বিপদে আছি, ছেলের চাকরি বাকরি হচ্ছে না, সমস্যা, দুঃখে আছি, বড় দুঃখে আছি। এগুলো বিপদও নয়, এগুলো দুঃখও নয়। শাস্ত্র বলছেন, আমার কথা কিন্তু না। আমি কিন্তু একটা কথা আমার নিজের মনে কথা বলি না, ব্যাসাসনে বসেছি, যা শাস্ত্র বলছেন সেই কথা। শাস্ত্র বলছেন এই যে সংসারের মধ্যে আমরা যেগুলোকে দুঃখ বিপদ বলি, এগুলো দুঃখ না বিপদ না, এগুলো সংসারে থাকলে পরে ও হবে, এটাকে মেনে নিতে হবে, এটাকে তার দান বলে মেনে নিতে হবে। শুধু মেনে নিতে হবে, তারই দান, এবং এটা হবে সংসারে। তাহলে বিপদ কি? বিপদ হলো ভগবানের থেকে দূরে সরে থাকা। বিপদ ভগবানের থেকে যদি তুমি দূরে সরে থাকো, সেটা তুমি বিপদে আছো, তোমার বিপদ আছেই, বিপদের মধ্যে আছো তুমি। আর দুঃখ কি? বলছে দুঃখ হলো ভগবানের নামকে স্মরণে না রাখা। তুমি যদি ভগবানকে ভুলে থাকো, সেটা তো তোমার দুঃখ। আর বিপদ কি? ভগবানের থেকে দূরে সরে আছো। কি সুন্দর ব্যাখ্যা আচার্যগণ বলছে, আমার কথা না। আমরা বিপদ দুঃখ কত কিছু বলি সংসার, না না না, এগুলো না। বলছে বিপদ হলো ভগবানকে থেকে দূরে সরে থাকা, দুঃখ হলো ভগবানকে ভুলে থাকা, তার নাম ভুলে থাকা। তুমি যদি ভগবানের সান্নিধ্যে থাকো, তুমি যদি ভগবানের নাম স্মরণ রাখতে পারো, তুমি বিপদেও নেই, দুঃখে তুমি আনন্দে থাকবে। আমরা সেটাকে ভুলে থাকি, তাই বিপদের মধ্যে থাকি, তাই দুঃখের মধ্যে থাকি, তাই সংসারে কত অশান্তিকে মেনে নিতে পারি না। এগুলো শাস্ত্র বলছেন যে না, এগুলো দুঃখ না, এগুলো হবে। তাহলে ভগবানকে যে স্মরণে রাখে, সে কখনো দুঃখে থাকে না, সে কখনো বিপদে থাকে না। আমার পিতৃদেব অনন্ত শ্রী বৈষ্ণবাচার্য এবং গুরুদেব আমার শ্রীমৎ নিত্যানন্দ বংশাবতংশ প্রভুপাদ প্রাণকিশোর গোস্বামীজি মহারাজ বলছেন, ভুলো না তাকে, কাকে? যার সাথে তোমার যোগ চিরকালের। তিনি বলছেন ঈশ্বর বিশ্বাস মানে ভগবত বিশ্বাস দুর্বলকে সবল করে দেয়। ভগবত বিশ্বাস নির্ধনকে ধনী করে দেয়। ভগবত বিশ্বাস একান্ত ভীরুকেও সাহসী করে দেয়। দেখুন কত সুন্দর কথা, যে ভগবানে বিশ্বাস করে সে ভীরু নয়, সে সাহসী। যে ভগবানে বিশ্বাস করে সে দুর্বল নয়। যে ভগবানে বিশ্বাস করে সে নির্ধন নয়, সে ধনী। কিসে ধনী? কৃষ্ণ প্রেমে ধনী। আমার কিচ্ছু নেই, আমার শুধু আছে গোবিন্দ, ওই গোবিন্দ গোবিন্দ। আমি খুব আনন্দে আছি। কোটিপতি যে, সে বলে প্রভু আমি দুঃখের মধ্যে আছি, আমার ঘুম নেই, ডাক্তার বলেছে একটুখানি ভাত খাবেন, বেশি ভাত খাবেন না, এত সবের মধ্যে রয়েছে, আমি সব আছে আমার, কিন্তু ঘুম নেই রাত্রে, সুখ নেই, আনন্দ নেই। আর দিন দরিদ্র যে, যার বেড়ার ঘরের ওপার থেকে এপারে দেখে, আমি সেরকম ঘরেও যাই। যদি কোটিপতির ঘরে যেতে হয়, আবার ওই দিন দরিদ্র যে বেড়ার ওপার থেকে এপার দেখা যায় ভেতরে, তার ঘরেও যাই। সে বলে প্রভু আমি খুব ভালো আছি। কি করে ভালো আছে? তোমাকে তো ভগবান ভালো রাখেনি, এত কষ্টের মধ্যে। বলে না না, দুবেলা তার নাম করতে পারি, আর কি চাই, আর কি চাই, আর কি চাই? তিনি আমাকে যেমন চলে গেছেন, আমি আনন্দেই আছি। তার অন্তরে যে প্রেম আছে, ভালোবাসা আছে, সেই ভালোবাসা সে দূরের ভগবানকে কাছের করে রেখে সর্বদা তার সান্নিধ্যে থেকে নিশ্চয়ই সে আনন্দ লাভ করে, তাই সব কথা বলতে পারে। আমরা বলেছি ভগবানের প্রতি সেই ভালোবাসাই, ফুল দিয়ে চন্দন দিয়ে মালা পড়ায়, সেখানেও কিছু চেয়ে যায়, খালি দাও দাও দাও। তাই এই করেছি যে ভগবানকে ভুলে যাচ্ছে যারা, তাদের দুঃখ দুর্দশা দূর করবার জন্য ভগবানের প্রাণ কেঁদে উঠেছে, ভক্তের প্রাণ কেঁদে উঠেছে। তাই ওই মহাবিষ্ণুর অবতার অদ্বৈত আচার্য ডেকেছেন, এসো 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 প্রভু। তিনি তুলসী গঙ্গা জলে ডেকেছেন। শুধু তিনি ডেকেছেন না, ভক্তজন ডেকেছেন, শ্রীবাস অদ্বৈতেরা সবাই ডেকেছেন। কেন ডেকেছেন? বলছে কলির জীব দুঃখের মধ্যে রয়েছে, অনাচার ব্যভিচারের মধ্যে রয়েছে, দেখুন তার করতেই হবে প্রভু, তোমার আবির্ভাব প্রয়োজন। শুধু ওই চোখের জল ফেলেছেন, গঙ্গা জল দিল হর্তকি দিয়ে ডেকেছেন তা নয়। বলছেন তোমাকে আসতেই হবে, তোমাকে আসতেই হবে, তোমাকে আসতেই হবে। এদিকে মদন গোপালকে বলছেন তোমাকে আসতেই হবে, কতটা দৃঢ়তা নিয়ে বলছেন। আর কলির জীবকে বলছেন তোমাদের কোনো ভয় নেই, আমি অদ্বৈত আচার্য, আমি কথা দিচ্ছি তোমাদেরকে, আমি কৃষ্ণকে তোমাদের দর্শন করাবই করাবই।
দেখে ভগবানকে বললেন আসতে হবে, আর কলির জীবকে বললেন তোমাদের দর্শন করাবই। কত সৌভাগ্য কলির জীবের, কত সৌভাগ্য! তাই এসেছেন কে? প্রভু নিত্যানন্দ। এসেছেন কে? এসেছেন শ্রী গৌরাঙ্গ সুন্দর। নিত্যানন্দ পূর্ণ করে চৈতন্যের কাম। চৈতন্য মহাপ্রভুর মনের যা যা বাসনা, প্রার্থনা, ভাবনা সব পূর্ণ হয় কোথায়? নিত্যানন্দে। তাই আগে মহাপ্রভু আসেননি, আগে এসেছেন প্রভু নিত্যানন্দ। অক্রোধ পরমানন্দ আমার নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরী বেড়ায়। এসেছেন প্রভু নিত্যানন্দ, প্রেম দাতা নিত্যানন্দ, অক্রোধ হয়ে, নিরভিমান হয়ে। নিরভিমানতার শিক্ষা দিয়েছিলেন শ্রীমান নিত্যানন্দ প্রভু। অক্রোধ হয়েছেন, কোনো রাগ নেই তার, সবার কাছে হাত জোর করে বলছেন। আর তাই দুই ভাই যখন একত্র হলেন, তখন দুজনের মধ্যে বুঝতে পারলেন কে কে নিতাই, বুঝতে পারলেন গৌরাঙ্গ, আর গৌরাঙ্গকে সেটাও নিত্যানন্দ বুঝতে পারলেন। বলা হয় দুই ভাই। দুই ভাই কি করে হলো? প্রশ্ন আসে আমাদের কাছে, দুই ভাই বলে বেরিয়ে যাবো, আমার কাছে প্রশ্ন আসবে দুই ভাই কি করে বললেন আপনি? সত্যি তো, একজন জন্মগ্রহণ করলেও বীরভূমির একচাপড়া গ্রামে, তার পিতামাতা আলাদা, আড়াই পণ্ডিতার পদ্মাবতী দেবী। আর গৌরাঙ্গ সুন্দর জন্মগ্রহণ করলে কোথায়? নবদ্বীপের মায়াপুর, এখন যেটা প্রাচীন মায়াপুর বলা হয়, সেখানে জন্মগ্রহণ করলেন প্রভু গৌরাঙ্গ সুন্দর, তার পিতামাতা আলাদা। তাহলে দুইজনের ভাই হলেন। কি বলেন? বললেন এবারে নয়, সেই কানাই আর বলাই এবারে এসেছেন গৌর আর নিতাই হয়ে। দুজনে দু জায়গায় জন্মগ্রহণ করতে পারেন, কিন্তু সেই কানাই আর বলাই এসেছেন। তাই দুই ভাই এসেছেন কেন? মহাবিষ্ণুর অবতার অদ্বৈত চন্দ্রের আকর্ষণে, ভালোবাসায়, প্রেমে, আরতিতে এসেছেন কে? ওই দুই ভাই। তব কৃপা বলে পাই চৈতন্য নিতাই। মহাপ্রভু আর নিত্যানন্দ দুজন এসেছেন কার ডাকে? তব কৃপা বলে। তব বলতে ওই মহাবিষ্ণুর অবতার অদ্বৈত চন্দ্রের বন্দনা করতে গিয়ে সেখানে বলা হলো তব কৃপা বলে পাই চৈতন্য নিতাই। তোমার কৃপায় আমি চৈতন্য নিত্যানন্দকে পেয়েছি, কলির জীব উদ্ধার হয়ে যাচ্ছেন। এবার মহাপ্রভু আর নিত্যানন্দ একত্র হয়ে দুজনে চিন্তা করছেন কিভাবে কলির জীব উদ্ধার করা হবে, কিভাবে উদ্ধার করা হবে, কিভাবে উদ্ধার করা হবে। তারা দুজনে মিলিতভাবে সমস্ত আলোচনা করছেন। আলোচনা করে একদিন শিবাস্বামীনায় নিত্যানন্দকে ডেকে আর হরিদাসকে ডেকে মহাপ্রভু বলছেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করো প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, কৃষ্ণ ভজ কৃষ্ণ বল করো কৃষ্ণ শিক্ষা। নিত্যানন্দ হরিদাস যাও, দমদমে যাবে, গ্রামে গ্রামে যাবে, সকলকার কাছে গিয়ে আমার এই বার্তা প্রকাশ করো। কি বার্তা জানো? সর্বত্র আমার এই আজ্ঞা প্রকাশ করো, ভিক্ষা করো। ভিক্ষা বলছে কৃষ্ণ ভজ, কৃষ্ণ বলো, করো কৃষ্ণ শিক্ষা। সবার কাছে যাও, দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে বলো তোমরা দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে আছো, তোমরা যদি এর থেকে নিস্তার পেতে চাও কৃষ্ণ ভজনা করো। নিত্যানন্দের মাথার উপরে দিয়ে দিলেন আদেশ। নিত্যানন্দ মাথায় আদেশ নিয়ে, দাদা কিন্তু এদিকে নিত্যানন্দ দাদা, শ্রীপাদ নিত্যানন্দার ভাই হলেন গৌরাঙ্গ মহাপ্রভু। তবু নিত্যানন্দ প্রভু ওই মহাপ্রভুর আদেশকে মাথায় নিয়ে পথে চলেছেন। কি বলছেন? যারে দেখে তারে কহে দন্তে তৃণধরি, আমার কি নিয়ল বলো গৌর হরি, আমার কি
যাবে, একবার সেই গৌর হরি বলো। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। মহাপ্রভু যে নামে না, এই কথা বলো না, বলো ভজ নিত্যানন্দ কহ নিত্যানন্দ লহ নিত্যানন্দে নাম রে, যে জনা নিত্যানন্দ ভজে সে হয় আমার প্রাণ। না, নিত্যানন্দ বলছে না না না, সবাই বলো, সবাই বলো আমার সাথে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। তাহলে নিত্যানন্দ কি গৌরাঙ্গ মহাপ্রভুর আদেশকে লঙ্ঘন করলেন? এই প্রশ্নটাও আমার কাছে এসেছে, আসে। বললেন নিত্যানন্দ বলেন ভজ গৌরাঙ্গ, আর মহাপ্রভু তো বলেছেন ভজ কৃষ্ণ। তাহলে কেন কেন তাহলে কি নিত্যানন্দ মহাপ্রভুর আদেশকে লঙ্ঘন করলেন? না না, লঙ্ঘন করেননি। তাহলে নিত্যানন্দ জানালেন শ্রী গৌরাঙ্গকে, রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ শ্রী গৌরাঙ্গ রূপে আবির্ভূত হয়েছেন, এটা জানালেন প্রভু নিত্যানন্দ কলির জীবকে। আর গৌরাঙ্গ মহাপ্রভু জানালেন নিত্যানন্দ প্রভুকে। কে নিত্যানন্দ? বলরাম নিত্যানন্দ, আমার দাদা নিত্যানন্দ, আমার দাদা নিত্যানন্দ, বলরাম নিত্যানন্দ, একে অপরের পরিপূরক। গৌর ছাড়া নিতাই হয় না, আর নিতাই ছাড়া গৌর হয় না। দুজনে না থাকলে কি করে নাম বিতরণ হবে, তাই না? দুজনে একত্র হয়ে কলির জীবকে উপদেশ দিলেন, দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে করজোড়ে মিনতি করছেন, হাত জোর করছেন, হাত জোর করে বলছেন, বলো বলো বলো, যদি দুঃখ থেকে উদ্ধার পেতে চাও তাহলে এই নাম করো। অদ্যাপিও সেই লীলা করে গোড়া রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। আজও সেই লীলা করে চলেছেন প্রভু গৌরাঙ্গ সুন্দর, প্রভু নিত্যানন্দ আজও লীলা করেছেন। এখন যারা ভাগ্যবান ভাগ্যবতী তারা দেখতে পান। তাই নরোত্তম ঠাকুর আমাদের শিক্ষা দিলেন, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যার ছায়ায় জগৎ জুড়ায়, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে না, দৃঢ় করি ধরো নিতাইয়ের পাই, দৃঢ় করি ধরো নিতাইয়ের পাই। ভজ ভজ আমার নিতাই, ভজ 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 আমার নিতাই, ভজ নিতাই ভজলে গৌর পাবে, ভজ ভজ আমার নিতাই ভজ। মহাপ্রভু কিন্তু বলেছেন আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই। নিত্যানন্দে যদি কারোর তিলেক মাত্র দেশ হিংসা থাকে, সে ভক্ত হলেও আমার প্রিয় নহে, মহাপ্রভু বলে দিয়েছেন। তো আমাদের কানে ভালো করে ঢোকেন না। কত মঠে মধ্যে গেলে দেখবেন না গৌরাঙ্গ মহাপ্রভু যে নিত্যানন্দ, তারা কত রকম ব্যাখ্যা দেন, তাদের অনুযায়ী তারা ব্যাখ্যা দেন। কিন্তু নিতাই গৌরাঙ্গ বলেছেন যেখানে নিতাই সেখানে গৌর, যেখানে নিতাই থাকবে সেখানে আমি থাকবো, আর যেখানে গৌর থাকবে সেখানে নিতাই থাকবেই থাকবে। নিতাই ছাড়া গৌর হয় না, আর গৌর ছাড়া নিতাই হয় না। তাই নরোত্তম ঠাকুর আরো সহজ করে সামনের পর্দাটাকে সরিয়ে দিলেন, বললেন নিত্যানন্দ কে জানো? ভজ ভজ আমার নিতাই, ভজ 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 আমার নিতাই, ভজ নিতাই ভজলে গৌর পাবে, আর গৌরের কৃপা হলে, গৌরের কৃপা হলে
বৃন্দাবনে প্রবেশ করবে। যুগল মিলন দর্শন হবে কি করে? নিতাইয়ের কৃপা হলে গৌড়ের কৃপা হবে, আর গৌড়ের কৃপা হলে তবে তো বৃন্দাবনে প্রবেশ। তার আগে হবে না, হবে না, হবে না। যতই তুমি রাধে রাধে বলো আর যাই বলো, ধাপে ধাপে এগোতে হবে। স্কুলে পড়ে, কলেজে পড়ে, তারপর বিশ্ববিদ্যালয়ে যেতে হবে। তাই নরোত্তম ঠাকুর আমাদের সহজ করে দিয়েছেন, মহাজনগণ আরো কত সহজ করে দিয়েছেন। বলছেন, যে জন গৌরাঙ্গ ভজিতে চায়, যে জন গৌরাঙ্গ ভজিতে চায়, সে শরণ লো আমার নিতাই চাঁদের, শরণ লো আমার নিতাই চাঁদের অরুণ দুখানি পায়। যেজন গৌরাঙ্গ ভজিতে চায়। আমরা যেন সেই নিত্যানন্দের আদর্শকে গ্রহণ করে আমরা যেন এগোতে পারি, এটাই থাকবে আজকের প্রার্থনা। বিভিন্ন হরিসভা প্রতিষ্ঠানে যাই, কারুর 65 বছর, কারুর 68 বছর, কারুর 64, কারুর 77, 72, তালতলা হরিভক্তি প্রদায়ী সভা, তাদের 105তম বর্ষ। আমি সৌভাগ্যবান নিত্যানন্দের বংশের সন্তান হিসেবে এই সমস্ত জায়গায় যাই। বঙ্গীয় ভাগবত সমাজ সেই প্রতিষ্ঠানের আমাকে তারা আচার্য পদে নিযুক্ত করেছেন। এটা আমার একটা বিরাট পাওয়া 2024-এ। তাদের সর্বোচ্চ পদ আচার্য পদে আমাকে তারা অধিষ্ঠিত অভিষিক্ত করেছেন। তো এই বঙ্গীয় ভাগবত সমাজে 68 বছর, শেওড়াফুলি আঞ্চলিক মিলন সমিতি তাদের